ভাবছো তো সিংহাসনটা কিভাবে খালি হয়ে গেল? আরে দাঁড়াও দাঁড়াও, এটা আমাদের বাড়ির সিংহাসন নয়, আমার পিসির বাড়ির নতুন তলার নতুন সিংহাসন। আমার ঠাকুর ঘর দেখে তোমাদের অনেকেই বলো যে তোমাদেরও ভীষণ ইচ্ছা এরকম একটা ঠাকুর ঘর। আমার পিসিরও সেরকম একটা ইচ্ছা ছিল, তাই গোবিন্দের কৃপায় আজকে এত সুন্দর একটা ঠাকুর ঘর হয়েছে, সঙ্গে গোবিন্দও এসেছে। আসলে স্বপ্ন সেটাই, যেটা আমরা ঘুমিয়ে নয় জেগে দেখি, যেটার জন্য আমরা সারা দিন অক্লান্ত পরিশ্রম করি, যেটার জন্য আমাদের রাত্রে ঘুমও হয় না। পরম সৌভাগ্যের অধিকারী না হলে ঠাকুরের পুজো করা, গোবিন্দ প্রথমবার বাড়িতে আসার পর নিজের হাতে তাকে সাজানো, এগুলো কিন্তু হয় না। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল, তুমি এমন কিছু একটা বলো যেটা স্মরণ করলে আমি জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে পারবো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে, এই সময়টা চলে যাবে, এই কথাটা সব সময় মাথায় রাখবে। অর্থাৎ তুমি যদি খুব দুঃখে থাকো সেই সময়টাও চলে যাবে, আর যদি খুব আনন্দে থাকো সেই সময়টাও চলে যাবে। কারণ সুখ দুঃখ হচ্ছে চাকার মতো। তাই জীবনে যা কিছু ঘটবে গোবিন্দের ইচ্ছাতে ঘটবে। পিসির নতুন ঠাকুর ঘরে কৃষ্ণকে সাজালাম, মাতারাকে শাড়ি পরালাম, কৃষ্ণের বাঁ হাতটা বুকের সাথে জোড়া থাকার জন্য ড্রেস আর মালাগুলো এভাবেই পরালাম। কেমন লাগছে জানিও।